আসসালামু আলাইকুম। 1 কাপ সুজি আর একটি ডিম মিশিয়ে এই নাস্তাটি তৈরি করলে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। মাত্র 10 মিনিটেই আপনারা এই নাস্তাটি অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা বানিয়ে দিতে পারবেন। তো চলুন কিভাবে তৈরি করেছি সেটা দেখে নিই। এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি একটি বাটি নিয়ে একটা ডিম নিয়ে নিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণ আর সব কিছুর পরিমাণটা বাড়িয়ে দেবেন। দিয়ে দিলাম 1/3 কাপ চিনি আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় ততক্ষণ খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। তো এটা কিন্তু আমার ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 কাপ সুজি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তো সব কিছুর পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখন সুজিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু নরম মনে হলেও 10 মিনিট যখন রেস্টে রেখে দেব তখন কিন্তু এটা একদম পারফেক্ট একটা ডো হয়ে যাবে। তো এখন এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসলাম। এটা খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে। এখন হাতে একটু তেল অথবা ঘি লাগিয়ে নাস্তাটা শেপ দিয়ে নিতে পারবেন আপনারা যেভাবে খুশি সেভাবেই। তো আগে থেকেই আমি চুলার পরে একটি কড়াই দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন এই যে নাস্তার শেপগুলো দিয়ে সরাসরি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। হাই হিটে যদি ভাজতে যান তাহলে উপরে কালার খুব তাড়াতাড়ি চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো আমি এইভাবে সব নাস্তাগুলাই ভেজে নেব। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। খুবই অল্প সময়েই কিন্তু এই নাস্তাটি তৈরি করা যায়। তো এই যে এগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা চাইলে আরও একটু ডিপ কালারও করে নিতে পারবেন। আর এই নাস্তাটি আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কেমন হয়েছে। আমি সব সময় সহজ করেই রেসিপিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজকের এই রেসিপিটিও খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।